তাহলে চলো এবার আমরা কোষ প্রাচীর সম্পর্কে জেনে নিই। আজকে আমরা পড়ব কোষ প্রাচীর। বায়োলজিক্যাল ভাষায় একে বলা হয় সেল ওয়াল। কোষ প্রাচীর বা সেল ওয়াল, এটা বোটানির একটি টপিক। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা কোষ, ঠিক তার পাশে আরেকটি কোষ আছে, তার নিচে আরেকটি কোষ আছে, এবং তার পাশে আরেকটি কোষ। এখানে মোট কয়টা কোষ? 4টি কোষ, তাই না? আচ্ছা, এই কোষের ভেতরে আবার কি আছে ভাই? কোষ ঝিল্লি আছে। কোষ প্রাচীরের ভেতরে তো কোষ ঝিল্লি থাকবে, তাই না? এটা হচ্ছে কোষ ঝিল্লি। আচ্ছা, তাহলে দেখো, এটার নাম হচ্ছে কোষ প্রাচীর, তার ভেতরে আছে কি? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, কোষ প্রাচীর বা সেল ওয়াল, তার ভেতরে আছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। তো আমরা পড়ব কোষ প্রাচীরকে। তো আমি এই যে কোষ প্রাচীর, দুইটা কোষের মাঝখানে যে প্রাচীরটা আছে, এইটাকে আমি যদি একটু জুম করি এখানে, হ্যাঁ, এটাকে যদি আমি একটু জুম করি, তখন তুমি কি দেখতে পাবা? তখন তুমি দেখতে পাবা এরকম একটা স্ট্রাকচার। তার উপর আমি একটু, তার উপর তুমি দেখবে এভাবে কিছু জিনিস আছে। কি আছে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এভাবে, ঠিক আছে? এভাবে কিছু অংশ পাবা তুমি, এবং এর উপরে আরো একটি অংশ তুমি পাবা, এরকম ভাবে থাকে। এখন এই, ঠিক আছে, এখন এই জিনিসটা হচ্ছে কি, আমার দুইটা কোষের মাঝখানে, মাঝখানটাকে আমি একটু জুম করছি, জুম করে আমি এরকম একটা স্ট্রাকচার পেয়েছি, তাই না? এরকম একটা স্ট্রাকচার পেয়েছি। তাহলে দেখো, লাল কালার যে অংশটা, এটা হচ্ছে কি, ঠিক দুইটা কোষের, এটা 1 নম্বর কোষ, এটা 2 নম্বর কোষ, এটা 3 নম্বর কোষ, এটা 4 নম্বর কোষ। তো এই যে মাঝখানে লাল কালার যে অংশটা, এটা 1 নম্বর এবং 2 নম্বর কোষের ঠিক মাঝখানে থাকা একটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলি মধ্য পর্দা, মিডল ল্যামেলা বলা হয়। বায়োলজিক্যাল ভাষায় মিডল ল্যামেলা বলা হয় বা মধ্য পর্দা বলা হয়। ঠিক মধ্য পর্দার বাহিরে, বাহিরে এই যে নীল কালার যে অংশটা তুমি দেখতেছো, হ্যাঁ, নীল কালার যে অংশটা আছে, এই নীল বর্ণের অংশকে বলা হয় প্রাথমিক প্রাচীর। কি বলা হয়? প্রাথমিক প্রাচীর। ঠিক তার বাহিরে কালো বর্ণের যে অংশটা দেখবা, কালো বর্ণের যে অংশ, এই কালো বর্ণের অংশকে আমরা বলবো সেকেন্ডারি পর্দা বা সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, এবং তুমি দেখবে যে ঠিক এই মধ্য পর্দা, হ্যাঁ, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, মধ্য পর্দার মাঝ বরাবর একটি ছিদ্র আছে, একটি স্লিট আছে, একটি গর্ত আছে। এই স্লিট বা গর্তকে আমরা বলি, এটাকে বলা হয় কূপ। এটাকে বলা হয় কি ভাই? কূপ। এটাকে বলা হয় কূপ। এটাকে বলা হয় কূপ বা পিট। হ্যাঁ, এটাকে বলা হয় কূপ বা পিট। পাশাপাশি কূপ দুটি থাকে, তখন তাকে কি বলা হয়? পিট পেয়ার। পিট পেয়ার বা জোড়া পিট। পিট পেয়ার বলে বা জোড়া পিট বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এই যে দুইটা কূপ, হ্যাঁ, এই দুইটা কূপ দিয়ে কি হয় বা পিট পেয়ার দিয়ে কি হয়? মূলত এখান দিয়ে কিছু পদার্থ, মানে কিছু আহ জিনিস এখান থেকে দুইটা কোষের মধ্যে বর্ধিত হয়। এগুলাকে বলা হয় ডেসমোসোম। এবং এই ডেসমোসোমের মাধ্যমে কি হয়, তারা একে অপরের সাথে, মানে এই 1 নম্বর কোষ এবং 2 নম্বর কোষের সাথে তারা যোগাযোগ রক্ষা করে। এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, ঠিক আছে? আমরা যদি ভাঙি, প্লাজমা কথার মানে হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমা কথার মানে হচ্ছে প্রোটোপ্লাজম।
ডেজমো কথার মানে হচ্ছে বন্ধন, এবং লাস্টে আটা, এই আটা কথার মানে হচ্ছে সংযুক্ত হওয়া। অর্থাৎ দুইটা কোষের প্রোটোপ্লাজম, যে বন্ধন দ্বারা সংযুক্ত হয়। হ্যাঁ, এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা, এবং তারা এই প্লাজমোডেজমাটা নামক আণবিক নালী সৃষ্টি করার মাধ্যমে একটা কোষ আরেকটা কোষের সাথে সংযোগ রক্ষা করে বা যোগাযোগ রক্ষা করে। এটা হচ্ছে তোমাদের বইয়ের ভাষা, ঠিক আছে? খুবই কঠিন ভাবে তারা এক্সপ্লেন করছে, অনেক কিছু আছে। এবং তোমরা এখানে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীরে কিছু কেমিক্যাল স্ট্রাকচার আছে বা কেমিক্যাল নাম ঠাম আছে। চলো আমরা এখন দেখবো যে কিভাবে এটাকে মনে রাখতে পারি, ঠিক আছে? চলো আমরা এখন দেখবো যে এই টপিকটাকে আমরা কিভাবে মনে রাখবো। ওকে, পজ করো। ওকে, সো এখন আমরা শিখবো কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। অর্থাৎ কোষ প্রাচীরের যে তিনটা প্রাচীর আছে, হ্যাঁ, বা কোষ প্রাচীরের তিনটি স্তর আছে, এই স্তরের কোন স্তরে কোন রাসায়নিক উপাদানটা আছে। তো চলো এটা আমরা একটা টেকনিকের সাহায্যে মনে রাখবো। আচ্ছা, তো মনে রাখার অনেকগুলো ওয়ে আছে। হ্যাঁ, গল্পের মাধ্যমে মনে রাখা যায়, আবার আম, তুমি প্রথম অক্ষর, নামের যে প্রথম অক্ষর সেগুলো দিয়ে নেমোনিক বানায় মনে রাখতে পারো। So, আমরা নেমোনিক টেকনিকের মাধ্যমে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভাই, প্রাথমিক প্রাচীর মানে কি? যে সে প্রাইমারি স্টেজে আছে, হ্যাঁ, প্রাইমারি বা প্রাথমিক, রাইট? আচ্ছা, মানে সে আহ, প্রাথমিক মানে কি, মানে প্রাইমারির একটা বাচ্চাকে তুমি যদি ধরো, তাহলে সে কি করে? সে দেখবা সে প্যান্টের মধ্যে হাগু করে ফেলে, তাই না? তার মানে যেখানে প্রাথমিক প্রাচীর দেখবা, সেখানে তুমি মনে রাখবা যে প্রাথমিক প্রাচীর মানে হচ্ছে সে সে হাগলো, হ্যাঁ, কি, সে হাগলো, তাই না? আচ্ছা, মানে বাচ্চারা তো প্যান্টে হাগু ঠাগু করে, সো এটা দিয়ে আর কি মনে রাখবা যে সে হাগলো। আচ্ছা, তো তার হাগা দেখা, তার হাগা দেখা, হ্যাঁ ভাই, তার হাগা দেখে আমি পুরো ফা হয়ে গেছি। হ্যাঁ, ফা হয়ে গেছে কেন? কারণ সে হচ্ছে প্যাক প্যাক করে হাগছে। তাহলে সে কেমনে হাগলো? সে প্যাক প্যাক করে হাগলো, রাইট? আচ্ছা, এরপর সে কি করলো? এরপর সে সে সুচলো নাকি, মানে সে হাগবে, কেমনে হাগলো? সে প্যাক প্যাক করে হাগছে, এটা দেখে আমি ফা হয়ে গেছি, দেন সে সুচলো। আচ্ছা, যাই হোক, সো এটা দিয়ে আর কি খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবে। তো তোমাদের যদি এই নামগুলা অনেক মানে সমস্যা হয় মনে রাখতে, তো তোমরা নর্মালি মাথায় রাখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু বুঝাই যে কোন জিনিসটাকে কি ইন্ডিকেট করে। এই যে সে মানে হচ্ছে সেলুলোজ, সে মানে হচ্ছে সেলুলোজ। তার মানে প্রাথমিক প্রাচীরে একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান থাকে, নাম হচ্ছে সেলুলোজ। হাতে মনে রাখবা হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, এবং গ্লতে বা গয়ের নিচের ল যেটা হাগলো, এটা মানে হচ্ছে গ্লাইকো প্রোটিন, গ্লাইকো প্রোটিন, গ্লাইকো প্রোটিন। তার মানে প্রাথমিক প্রাচীরে তুমি যদি টেকনিক ছাড়া মনে রাখতে চাও, তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই তিনটি উপাদান থাকে। আচ্ছা, তো হোয়াট ইজ সেলুলোজ? দেখো তো ভাই, আমি যদি ওয়ার্ডটাকে লিখি, সেলুলোজ মানে হচ্ছে, এটা মূলত বিটা ডি গ্লুকোজের একটি পলিমার। তাহলে সেলুলোজ কি? বিটা ডি গ্লুকোজের একটি পলিমার, হ্যাঁ, বিটা ডি গ্লুকোজের একটি পলিমার। দেখো এই যে লাস্টে লাস্টে কি আছে ভাই? ওজ আছে। আর ওজ মানে কি ভাই? ওজ মানে হচ্ছে শর্করা। ওজ মানে কি? শর্করা। আমরা জানি শর্করা মানে কি? গ্লুকোজ। তাহলে কেমন গ্লুকোজ? সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে? ওকে, তারপর দেখো হেমিসেলুলোজ। আমি যদি এটাকে নিয়ে আসি এখানে, হেমিসেলুলোজ, দেখো তো, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, তাই না? আচ্ছা, এই হেমি কথার মানে হচ্ছে সেমি। তার মানে সেমি কথার মানে কি ভাই? অর্ধেক। তার মানে এখানে কি আছে? অর্ধেক সেলুলোজ। এর বাকি অর্ধেক কি আছে? মনে রাখবো আমরা। বাকি অর্ধেক কি থাকে? বাকি অর্ধেক থাকে হচ্ছে, জাইলান, জাইলান, গ্লুকান, দেন অ্যারাবান, গ্লাকটান, এই জাতীয় কিছু উপাদান। এবং এই জিনিসগুলো মূলত ক্রস লিঙ্ক করতে সাহায্য করে। ক্রস লিঙ্ক, ক্রস লিঙ্ক করতে সাহায্য করে, ক্রস লিঙ্ক করতে সাহায্য করে, ঠিক আছে? মধ্যপর্দার সাথে অন্যান্য উপাদানগুলোকে, মানে মধ্যপর্দার সাথে সেকেন্ডারি প্রাচীরকে ক্রস লিঙ্ক করতে এরা সাহায্য করে, ঠিক আছে? যে জাইলান, অ্যারাবান, গ্লুকটান, হ্যাঁ।
আচ্ছা চলো, এই যে ফা, এই ফা দিয়ে মনে রাখবো হচ্ছে ফ্লাগমোপ্লাস্ট। ফ্লাগমোপ্লাস্ট, ফা দিয়ে কি ফ্লাগমোপ্লাস্ট। পেক দিয়ে মনে রাখবো পেকটিক অ্যাসিড, পেকটিক অ্যাসিড। আর এই পেক দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট বা পেকটিন লবণ, এরকম অনেকে মনে রাখে, অনেকে পেকটিনও মনে রাখে, হ্যাঁ পেকটিনও মনে রাখে, ঠিক আছে। তো ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এই যে সে কথার মানে হচ্ছে সেলুলোজ। সে মানে কি সেলুলোজ। সুতে মনে রাখবা সুবেরিন, খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান সুবেরিন। চতে মনে রাখবা চর্বি থাকে। আচ্ছা, চর্বি বলতে কেমন চর্বি থাকে, এটা হচ্ছে মোম ভিত্তিক চর্বি থাকে, হ্যাঁ মোমের ন্যায় চর্বি সেটা থাকে। এবং লতে মনে রাখবা লিগনিন থাকে, হ্যাঁ লিগনিন থাকে। আচ্ছা, তো আমরা বলি এই যে শুরুর দিকে আমরা যেগুলো লিখছি সেলুলোজ, ফ্রাগমোপ্লাস্ট, সেলুলোজ, তার মানে এগুলো হচ্ছে এই প্রথম জিনিসগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি থাকে, এগুলো হচ্ছে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। বা প্রধান উপাদান বলা যায়, প্রধান উপাদান, প্রধান উপাদান। তাহলে দেখো তুমি কিন্তু টেকনিক দিয়ে শুধুমাত্র নামও মনে রাখতে পারলা না, কার প্রধান উপাদান কোনটা সেটাও কিন্তু তুমি মনে রাখতে পারলা। যে প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান কোনটি, সেলুলোজ। মধ্যপর্যায়ের প্রধান উপাদান কোনটা, ফ্রাগমোপ্লাস্ট। সেকেন্ডারি প্রাচীরের প্রধান উপাদান কোনটি, সেলুলোজ। ওকে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে লিগনিন, লিগনিন কিন্তু এক ধরনের অদ্রবণীয় হেটেরোপলিস্যাকারাইড যৌগ। খুবই উইয়ার্ড একটি নাম, বাদ দাও। এই লিগনিন যে কোষে থাকে সেই কোষটি কিন্তু মৃত। তার মানে লিগনিন থাকা মানে কোষ মৃত, লিগনিন থাকা মানে কোষ মৃত। দ্যাট মিনস সেকেন্ডারি প্রাচীর যে কোষে থাকবে সে কোষটাও কি মৃত। অর্থাৎ তুমি সেকেন্ডারি প্রাচীর শুধুমাত্র মৃত কোষে পাবা। মৃত কোষ মানে, মৃত কোষ মানে হচ্ছে উদ্ভিদের যে মৃত সেলগুলো আছে লাইক ট্রাকিড, ভেসেল, সিগনল, এই জাতীয় কোষে তুমি এই সেকেন্ডারি প্রাচীর অথবা লিগনিনকে তুমি পাবা। তাহলে বাকি যে কোষগুলো আছে লাইক ভাজক কোষ বা প্যারেনকিমাস সেল যেগুলো আছে সেগুলোতে তুমি পাবো মধ্যপর্যায় এবং প্রাথমিক প্রাচীর, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, তোমাদের বইতে একটা পার্সেন্টেজ দেয়া আছে, হ্যাঁ যে কোষ প্রাচীরে কোন উপাদানটা কত পার্সেন্ট করে থাকে, হ্যাঁ কোষ প্রাচীরে কোন উপাদানটা কত পার্সেন্ট করে থাকে। তো আমরা জানি পার্সেন্ট মানে 100%, পার্সেন্ট মানে কি 100%, তাই না। তাহলে আমরা যদি এই 100 কে আমাদের সৃজনশীলের মতো করে আহ, ভাগ করি, তাহলে 10, 20, 30, 40, তাই না। 10, 20, 30, 40, তাহলে একটা 10% হবে, একটা 20% হবে, একটা 30% হবে, আর একটা 40% হবে, তাই না। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন কোনটা কত পার্সেন্ট করে, চলো আমরা এখন একটু দেখি যে কোষ প্রাচীরে কোন উপাদানটা কত পার্সেন্ট করে মেনলি থাকে। আচ্ছা, আমি বলি এখানে কি কি উপাদানের পার্সেন্টেজ তোমাদের বইতে আছে। এক হচ্ছে সেলুলোজের পার্সেন্টেজ আছে, হেমিসেলুলোজের পার্সেন্টেজ আছে, গ্লাইকোপ্রোটিনের পার্সেন্টেজ আছে, আর এই যে পেকটিন, এই চারটার পার্সেন্টেজ এখানে আছে, হ্যাঁ। তার মানে কি সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, আরটা কি পেকটিন, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো তো ভাই, পেকটিন, তিন মানে 3 মানে 30, তার মানে 30% যেটা এটা কি পেকটিন, 30% যেটা সেটা কি পেকটিন, হ্যাঁ। আর বাকি যেগুলো আছে, বাকি যেগুলো আছে সেটা আমরা এভাবে মনে রাখবো, ওই যে সে হাগলো, রাইট। এই যে সে সে হাগলো, হ্যাঁ। অর্থাৎ 40% হচ্ছে সেলুলোজ, আর 20% হচ্ছে হেমিসেলুলোজ, অর্থাৎ হেমিসেলুলোজ, গত হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। ওকে, সেভাবে আছে, এভাবে আর কি আমরা মনে রাখতে পারি। ওকে, তো আরো টেকনিক আছে কিছু। তো যেহেতু আমরা একটা টেকনিক দিয়ে মানে একটা টেকনিক তোমাদেরকে শিখাইলাম যে সে হাগলো, সেটা দিয়ে দেখো অনেক কিছু কিন্তু মনে রাখা যায়, ঠিক আছে। তো বায়োলজি হচ্ছে একটা মজার সাবজেক্ট। তুমি যদি বায়োলজিকে মানে বায়োলজির ভুবনে ঢুকো তখন দেখতে পাবা সাবজেক্ট অ্যাকচুয়ালি আমরা যে বলি যে মুখস্থ করতে হয়, কথাটা সঠিক, বাট
তুমি কিভাবে মুখস্থ করছো এবং সেই মুখস্থের ধরন কেমন, তার উপরে কিন্তু তোমার সাবজেক্টটা তোমার কাছে ফেভারিট বা মানে কি বলে নন ফেভারিট বা যাই বলো, বোরিং, এগুলো তোমার লাগতে পারে। তো শিখবা শেখার মতো করে, যে যেখানে যে জিনিসটা তুমি শিখবা বা যে টপিকটা তুমি শিখবা, এটা যেন মিনিমাম 5 থেকে 6 মাস তুমি মনে রাখতে পারো। ঠিক আছে? তো ঠিক আছে, ওকে, আজকে আমি এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।